কে হবে এটার নিয়ে মতামত তখন যাচাই করতেছিল, অনেকে আলোচনা ছিল তখন ওই সময় যে কার কাছে আলীর দাম বেশি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর কার কাছে হযরত উসমানের দাম বেশি। সবাই ওনাদের ফজিলতের আলোচনাগুলো করুক। আলোচনা চলতেছিল এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার পরে হযরত উসমানকে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করেছেন। কিছু থাকে না যে দেখতে পারে না, হাম আসরদের ভেতরে এমন হয়, বলে যে উনি না হয়ে উনি হইলে ভালো হইতো। এক জায়গায় আলোচনা হইতেছে যে ওসমান খলিফাতুল মুসলিমিন না হইয়া আলী হইলে ভালো হইতো। ওইখানেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আছেন। তিনি প্রথমে বললেন যে আসলেও তো সাহাবীদের ভেতরে যাদের মারাতেব বন্টন হয়, মর্যাদা গণনা করা হয়, যে সকল কারণে গণনা করা হয় মর্যাদা, ওই রকম আমার কাছে 3টা দলিল আছে যে ওসমান এর চাইতে দামি মানুষ আছে। 3টা ভাবে হযরত উসমানকে দামি মানুষ হিসেবে গণনা নাও করা যায়। 3টা বিষয় সামনে আসে আমার। একটা বিষয় হলো ওসমান তো ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরে অংশগ্রহণ করেন নাই। কারণ যারা বদরে অংশগ্রহণ করেছে সাহাবীদের ভেতরে শরীয়তে ইসলামে তাদের অনেক দাম। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা তাদের নাম, তাদের এত দাম যে তাদের নাম উচ্চারণ করার পরে আল্লাহর কাছে হাত তুলবে উসিলা বানায়া। আসমাউল বদরিয়িন, বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের নাম লয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এ কারণে মুনাজাতে মকবুলের ভেতরেও আমাদের আকাবির আসমাউল বদরিয়িনকে এনেছেন। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি দোয়া শিখানোর বই মুনাজাত